إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রব্বি করিম আমাদেরকে জুমার সালাতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে এসে বসে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা শোনার সেই তৌফিক দান করেছেন। সকলে কালিমাত ও শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় মাশাকিলুশ শাবাব ওয়া হুলুলুহা ফিল ইসলাম। কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যুবকদের মৌলিক যে সমস্যা, এগুলো ইনশাআল্লাহুল আজিজ সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা একটি সমাজের মধ্যে বসবাস করি। এই সমাজের মধ্যে আমাদের কয় শ্রেণীর মানুষ আছে, কে বলতে পারবেন? আমরা সমাজের মাঝে কয় শ্রেণীর মানুষ নিয়ে বসবাস করি? আমরা সমাজের মাঝে 4 শ্রেণীর মানুষ নিয়ে বসবাস করি। কয় শ্রেণী? 4 শ্রেণী। একটি হলো শিশু, আরেকটি হলো যুবক, আরেকটি হলো পৌর বলতে যুবক এবং কি বৃদ্ধ, এর মাঝামাঝি যে বয়সটা আছে এটাকে বলা হয় পৌর। আর 4 নাম্বার হলো বৃদ্ধ, যাকে বলা আরবিতে বলে শায়খ বলা হয়। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে এই 4 শ্রেণীর মানুষের জন্য
আলাদা আলাদা ভাবে আলোচনা করা আছে। আমরা আজকে শুধু এক শ্রেণীর মানুষ নিয়ে আলোচনা করবো, এটা হলো যুবকদেরকে নিয়ে, যেটা আমাদের সমাজের মধ্যে যুবকদের মাঝে দেখতে পাই যে সমস্যাগুলো প্রতিনিয়ত চলতেছে এগুলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন খুবই দুর্বল ভাবে, নাকি সবল ভাবে? দুর্বল ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা রুমের 54 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কিছু বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় সর্বদা তুলে ধরছে। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদেরকে রিজিক দিয়েছে কে? আমাদেরকে পরিচালনা করেন কে? আমাদেরকে মসজিদে এসে বসে খুতবা শোনার সে তৌফিক দিয়েছে কে? আল্লাহ। কুরআনুল কারীমে দেখবেন আয়াতের শেষে বলা হয়েছে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা গফুরুর রহিম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সৃষ্টির মধ্য দিয়ে ইনসানদেরকে দিয়ে তার পরিচয় ভাবে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, যিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন কিসে থেকে? দুর্বল থেকে। সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবাতান। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল থেকে তোমাদেরকে সৃষ্টি করছে, দুর্বল থেকে তিনি আবার তোমাদেরকে সবল করে, শক্তি দান করে, তাই না? তারপরে ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলিমুল কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল থেকে সৃষ্টি করে পুনরায় শক্তিশালী করে তোলে, শক্তিশালী থেকে আবার তোমাদেরকে দুর্বলে নিয়ে যায়, তাই না? আবার দুর্বল থেকে তোমাদেরকে বার্ধক্য নিয়ে আসে, তাই না? আনে না? তাহলে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা মায়ের গর্ভে থাকি, যখন মায়ের গর্ভে থাকি তখন আমরা থাকি একদমই দুর্বল। আমাদের হাত পা নড়ানোর কোনো ক্ষমতা আছে নাকি নাই? নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে মায়ের গর্ভে প্রবেশ করায়, যখন ওই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ দুনিয়াতে আসি, তখন আমাদের হাত পা নড়ানোর জন্য কিছু ক্ষমতা শক্তি দেন কিনা? দিয়ে থাকে। যখন মায়ের গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করি তখন আমার হাতও নড়ে, পাও নড়ে, তাই না? তখন এই দুর্বল থেকে আবার আমাকে সবলে নিয়ে আসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার হাত হয় কয়টা? 4টা। কিভাবে? আমি 2 পা দিয়ে হামুর কাটি, হাত দিয়েও হামুর কাটি, 4 পা হয়েছে কিনা? 4 পা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার যুবকে নিয়ে আসেন, 2 পায়ে নিয়ে আসেন, আনে না কি আনে না? যখন হামুর খাই তখন আমার একটা বয়সে চলে আসে, তখন আমি আমার 2 পায়ে ভর করে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন 2 পা থেকে তখন আবার তোমাকে 8 পায়ে নিয়ে আসে। কিভাবে? যখন আমি কবরস্থ হয়ে যাই কয় পা লাগে? 8 পায়ে নিয়ে আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে সৃষ্টি করছে দুর্বল থেকে, আবার দিয়েছে কি? সবল। আবার দিয়ে দিয়েছে কি? দুর্বল। তারপর আমাকে 8 পা করে কবরস্থ করা হয়। এইটা হলো যে যুবক, যেটা হলো যৌবনকাল, এর সবচাইতে গুরুত্বপূর্ণ, অদম্য এবং কি শক্তিশালী বয়স তখন যৌবনকালের সময় আমার। এর সময়সীমা কতদিন থাকে? একজন যুবকের যৌবনকালের সময়সীমা কতটুকু থাকে? 14 থেকে অন্তত বয়স উনি যুবক হয়ে যায়। 14 থেকে 40 বছর পর্যন্ত যুবক থাকে। তার মাঝে 14 থেকে 40 হলে এর মাঝে 15 থেকে 40 ধরেন, তার মাঝে সময়সীমা থাকে কত বছর? 25 বছর। আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ কমপক্ষে একজন মানুষ যুবক থাকে কয় বছর? 25 বছর। জীবনের 4টি পর্যায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের সময়সীমা সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদেরকে যুবক থেকে পুরো বার্ধক্যে নিয়ে আসেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকালের বয়সের সীমা, এই সময়টার গুরুত্ব
আলাদাভাবে পৃথকভাবে আমার আর আপনার কাছ থেকে দিবেন। এই একটা গুরুত্বপূর্ণ, আমি যে সময় পাইছি, সময়ের মাঝে আমি কি করছি? অথচ আমাদের যুবকদের বয়স অতিবাহিত হয়ে যাইতেছে, কিন্তু তাদের কোনো কি নাই, সময়টার মূল্যই নাই। সুনান আত-তিরমিজি শাইখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের দিবসে পাঁচটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করার আগ পর্যন্ত আদম সন্তানের পদদয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সরে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। পাঁচটি প্রশ্নের জিজ্ঞাসা করার আগ পর্যন্ত আমি আপনি একটুও নড়াতে পারবো না। এক নাম্বার হলো আন উমরি ফিমা আফনা, তার জীবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 50-60 বছরের একটি যে হায়াত দিয়েছেন, ওই সময়সীমা আমি আপনি কোন পথে ব্যয় করেছি। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, এবং তার যৌবকের যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। কি সম্পর্কে? যৌবনকাল সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। যৌবনকালের সময়টা আপনার রক্ত ছিল টকবক গরম, এই সময়সীমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি যৌবনকালে যেরকম ইবাদত করতে পারবেন, কিন্তু আপনি বৃদ্ধ হয়ে দেখেন আপনি সঠিকভাবে সিজদাও দিতে পারেন না। কিন্তু যৌবনকালের বয়সের সীমা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খুবই গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের সময়ের হিসাব আপনার কাছ থেকে আলাদাভাবে নেবেন। সম্মানিত উপস্থিতি, ওমা লিহি মিন আইনা ইকতাসাবু ওয়া ফিমা আফনা, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ধন সম্পদ সম্পর্কে। এখানে দুটো প্রশ্ন, আপনি আপনার ধন সম্পদ কিভাবে উপার্জন করেছেন, হালাল ভাবে উপার্জন করেছেন নাকি হারাম ভাবে উপার্জন করেছেন, একটা প্রশ্ন। তারপরে 4 নাম্বার প্রশ্ন হলো, যে সম্পদ আপনি দুনিয়াতে অর্জন করছেন, ওই সম্পদটা আপনি আবার কিভাবে খরচ করতেছেন, ওভাবে আপনাকে প্রশ্ন করা হবে। 5 নাম্বার হলো ওয়া মাযা আমিলা ফিমা আলিমুন, আপনার ইলম অনুযায়ী কতটুকু আমল করেছেন আপনাকে প্রশ্ন করা হবে। আপনার জ্ঞান অনুযায়ী, ইলম অনুযায়ী কতটুকু আপনি ইলম অর্জন করেছেন, ওই ইলম অনুযায়ী কি আপনি আমল করছেন কিনা, আপনাকে এই পাঁচটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। সম্মানিত উপস্থিতি, শয়তান চায় আমাদেরকে, মানুষদেরকে, আমাদের যুবকদেরকে গুমরাহি পথে নেওয়ার জন্য। শয়তান বিভিন্ন ফুতওয়ান স্তর গুলো কি করে, মায়াজাল কি করে আবদ্ধ করে রাখে, কখন যুবকরা ওই মায়াজালে আঁকড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একটি স্তর অতিক্রম করে যুবকরা একটার পর একটা তারা চলে যায়। এই চলে যাওয়াতে তাদের জীবন যৌবন সবটাই ধ্বংস হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল, জমিনে যা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন তোমরা ওই হালাল থেকে আহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় তোমাদের সুস্পষ্ট শত্রুকে শয়তান। নিশ্চয় শয়তান চায় তোমাদেরকে গুমরাহি পথে নেওয়ার জন্য, তোমাদেরকে চায় শয়তানের মায়াজালে আবদ্ধ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরাও পর্যায়ে যুবকদের শয়তানের যে ফুতওয়ানগুলো, দাবগুলো তৈরি করে রেখেছেন, ইসলামী বিশেষজ্ঞদের যে বিশ্লেষণ করে রেখেছেন, এগুলো আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, প্রথম ফুতওয়ান যেটা হলো, আমাদের যুবকরা যে এটার মধ্যে সর্বপ্রথম যে আসক্ত হয়, এটা হলো আল গিনা ওয়াল মাজামির, সেটা হলো গান বাজনা। দেখবেন কোরআনে একে লাওয়াল হাদিস দ্বারা সাব্যস্ত করছে। এটা হলো বেহুদা কথাবার্তা, এটা এই গান বাজনা আমার আর আপনার অন্তরে নিফাকি তৈরি করে দেয়। এই গান বাজনা
এক সময় আমাদের যুবককে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে গুমরাহির পথে নিয়ে যায়, তাই না? ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, একজন মুমিনের অন্তরে একসাথে দুটা বিষয় থাকে না। একটা হলো আপনার অন্তরে হয়তো কোরআন থাকবে, আর না হলো গান বাজনা থাকবে। যার অন্তরে গান বাজনা আছে, যে গান বাজনাকে আপন করে দিয়েছে, তার অন্তরে কখনো কোরআন যাবে না। যার অন্তরে কোরআন গেছে, তার অন্তরে কখনো কি যাবে না? গান বাজনা ঢুকবে না। সম্মানিত উপস্থিতি, গান বাজনা আসক্ত ব্যক্তি সে নিজেই জানে না কখন যে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে, কখন যে সে আল্লাহর রাস্তা থেকে গুমরাহির মধ্যে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান অনেকের কাছে এটি একটি কোনো অপরাধী মনে হইতেছে না। এই গান বাজনা একটা সাধারণ বিষয় মনে হইতেছে। এটা যে গুনাহ, ইসলাম যে গান বাজনাকে হারাম করছে, আজকে আমাদের যুবকদের মাঝে এটা একেবারে নাই। দেখবেন ফোনের রিংটোন পর্যন্ত দিয়েছে গান, এমন আছে। সকালবেলা তার গান না হলে ঘুমে ভাঙে না, রাত ধরে সে মোবাইলে আসক্ত, তাই না? সারাক্ষণ গান নিয়ে পড়ে আছে। কিন্তু আমাদের অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিজেরাই কি ধ্বংসের পথে ঠেলে দিতেছে। তারা আজকে দেখবেন তাদের হাতে মোবাইল দিয়ে দিছে, দেখবেন ঘরের মধ্যে টিভি, রেডিও, টেলিভিশন তারা হাতে হাতে পৌঁছায় দিচ্ছে। তো আমার আর আপনার সন্তানকে গুমরাহি পথে নেওয়ার জন্য এক নম্বরে সর্বপ্রথম যে আসামি, এটা হলো আমাদের অভিভাবক, তাই না? সম্মানিত উপস্থিতি, গান শোনার জন্য টেলিভিশন, মোবাইল ইত্যাদি তারা সরবরাহ করতেছে, অথচ মা বাবাই বোঝে না সন্তানদেরকে তারা কোথায় ঠেলে দিতেছে। তার মা বাবাই জানে না তার সন্তান মোবাইলের মধ্যে কি করতেছে, কি কাজ করতেছে। এটা কি কেউ অভিভাবক খোঁজ নিতে কখনো? সম্মানিত উপস্থিতি, এই গান বাজনাটা হলো একটি মুশরিকদের সংস্কৃতি। এটা কাদের সংস্কৃতি? এটা কখনোই মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, এদের মৌলিক ইবাদতের প্রথমটাই হলো গান বাজনা। আমরা যেরকম সালাত আদায় করি, যাকাত দিই, হজ প্রদান করি, এটা আমাদের ইবাদত। তদ্রুপ ইহুদি, মুশরিক, খ্রিস্টানদের ইবাদত কি? গান বাজনা। তাদের আমাদের সমাজের মধ্যে দেখবেন হিন্দু বাড়ি আছে, এদের পূজার সময় দেখবেন, এদের বিয়ে শাদীর সময় দেখবেন, যদি গান না বাজায় তাদের এই বিয়েটা হয় না। এই গান না বাজালে তাদের কি পূজাটা সঠিকভাবে পালন হয় না। তাদের গান বাজনা লাগবেই পূজার উদ্বোধন করতে, পূজার সময় এদের গান বাজনা লাগবেই। এটা কাদের কালচার? কথা বলেন, এটা কাদের কালচার? হিন্দুদের, খ্রিস্টানদের, মুশরিকদের কালচার। তদ্রুপ আপনি আমি একজন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য গানকে হারাম করে দিয়েছে। তদ্রুপ এখন দেখেন আমাদের মুসলমানদের বিয়ে শাদীর মাঝে গান না হলে এটা বিয়ে শাদী মনে হয় না। আরে হলুদ না করলে তো এটা বিয়ে শাদী, এটা কি বিয়ে শাদীর মতো লাগে? গান বাজনা যদি না চলে, ডিজে যদি না চলে, এটা কি বিয়ে শাদীর মতো মানুষে বলবে? তদ্রুপ দেখেন এটা, অথচ কাদের কালচার? ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের কালচার। এটা ঢুকে গেছে কাদের কাছে? আমাদের ইসলাম ধর্মে, আমাদের মুসলিমদের কাছে এটা ঢুকে গেছে। কিভাবে এটা ঢুকে গেছে? সম্মানিত উপস্থিতি, ওটা হলো এটা কবিরা গুনাহ, হারাম, স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আর মানুষদের মধ্যে কেউ না জানে আল্লাহর পথ থেকে মানুষদের বিভ্রান্ত করার জন্য, মানুষদেরকে গুমরাহি করার জন্য কিছু বেহুদা কথাবার্তা খরিদ করে। তারা এগুলো নিয়ে হাসি ঠাট্টায় মত্ত হয়, লিপ্ত হয়। যখন গান চলে, বাজনা চলে, তখন আপনি খুশি থাকেন নাকি বেজার থাকেন? তাই কান্নাকারি করে। যখন গান চলে তখন তো আপনি খুশি, নাচতেছেন তালে তালে। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা কাদের কালচার? মুসলমানদের মাঝে কি বলতেছে? আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বেহুদা কিছু কথাবার্তা খরিদ করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ সকল মুফাসসিরিন কিরাম ঐক্যমত হয়েছেন, এখানে লাহু ওয়াল হাদিস দ্বারা কি বুঝাইছে? গান বাজনাকে বুঝাইছে। তাহলে ইসলাম ধর্মে চিরকালের জন্য গান বাজনা কি হালাল নাকি হারাম? হারাম। এটা কখনোই মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। দেখবেন আজকে আমাদের যুবকরা তাদের ফুতওয়ানের যে শয়তান আমাদেরকে, যুবকদেরকে ধ্বংস করার জন্য যে ফুতওয়ানগুলো, এসদরগুলো তৈরি করেছেন, তাদের মাঝে সর্বপ্রথম কি? গান বাজনা। সম্মানিত উপস্থিতি, শয়তানের দ্বিতীয় ফুতওয়ান হলো ইত্তিবাউ মিল্লাতিল মুশরিকিন। তারা মুশরিকদের সংস্কৃতি আদর্শ করে নিয়েছে।
দেখবেন এই পর্যায়ে যুবকরা কাফির মুশরিকদের সংস্কৃতি তার অনুসরণ করে চলে। তাদের কাছে মুশরিকদের সংস্কৃতি তাদের কাছে পছন্দ, তাদের কাছে তারা বিধর্মীদের মতো চলাফেরা করে। তাদের দেখবেন চুল কাদের মতো, বিধর্মীদের মতো, তাদের দাড়ি কিসের মতো, বিধর্মীদের মতো। তাদের দেখবেন হাতের মধ্যে দেখবেন ছুরি, এটা মেয়েরা পরে, অথচ এটা পড়তেছে আমাদের যুবকরা। হাত প্যান্ট করে তারা রাস্তায় চলাফেরা করতেছে। এটা কাদের কালচার? আপনি তো মুসলিম সমাজে বসবাস করেন, আপনার সাথে রাস্তায় যখন কোনো বাচ্চা চলাফেরা করে তখন আপনি তো বাধা দেন না। যখন বাচ্চারা ফুটবল খেলে দেখবেন তখন হাফ প্যান্ট করে খেলাধুলা করে। এটা কি ইসলাম ধর্মকে হালাল লাগে হারাম? হারাম। এটা ইহুদি মুশরিকদের কালচার, অথচ কিভাবে এটা আমাদের মুসলমানদের মধ্যে চলে এসেছে আপনি তো নিজেই জানেন না। আপনি এটা বিভিন্ন রীতিনীতি হিসেবে ধরে নিয়েছেন, আর এটা চলে যুগ যুগ ধরে চলে এসেছে, চালাই দিতেছেন আপনি। অথচ মুসলিম ঘরের একজন মানুষ, আপনার সন্তানদের মাঝে এটা কিভাবে চলে এসেছে? আপনি তো কোনোদিন আপনার সন্তানকে এটা বাধা দেন নাই। রে বাবা, তুমি টাকলু নিচে পায়জামা পরো, টাকলুটাকে ঘুরো, টাকলুর উপরে পায়জামা তুলো, তোমার হাঁটু ঘুরো, কখন আপনি বলেন নাই? আপনার সন্তান, ইসলাম আমাদেরকে দাড়িকে ছেড়ে দেওয়ার জন্য বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, এবং এটা ওয়াজিব। অথচ এই যুবকরা দাড়িটাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে। দাড়িটাকে তারা যখন কাটে তখন স্টাইল করে কাটে, অথচ আল্লাহ রাসূলের সুন্নাহ ওয়াজিব বিষয়, এটা কিন্তু তারা হাসি ঠাট্টা করতেছে ইসলাম ধর্মের বিধানকে নিয়ে। সম্মানিত উপস্থিতি, এগুলো সবগুলো সংস্কৃতি হলো কাদের কালচার? ইহুদি খ্রিস্টানদের কালচার। আমাদের যুবকদের বংশের দ্বিতীয় নাম্বার কারণ হলো তারা মুশরিকদের সংস্কৃতি তারা অনুসরণ করে চলতেছে। তারা দেখবেন তাদের মাঝে ইসলাম ধর্মের কোনো কিছুই নাই। তাদের জীবন যখন চলাফেরা সবকিছু হয়েছে বিধর্মীদের মতো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা নিসার 115 নম্বর আয়াতে, ওয়া ইউশাকিকি রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনুসরণ করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দিয়েছেন ওই তরিকা না অনুসরণ করে অন্য তরিকাকে গ্রহণ করে নিয়েছে, যারা নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তাদেরকে কখনোই হেদায়েত দিব না। তারা যেভাবে চলতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তাদেরকে এভাবে ফিরাবো। আপনি যেদিকে চলতেছেন, যে পথ অনুসরণ করতে চলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই দিকেই ফিরাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিবেন না। হেদায়েত কি আপনাকে অটোমেটিক দিয়ে দিবে? আপনি তো হেদায়েতের আমল করতে হবে, হেদায়েতের উপর চলার চেষ্টা করতে হবে। আপনি ইহাদু খ্রিস্টানদের মতো চলতেছেন, জীবনযাপন করতেছেন, খোঁজখবর নাই, সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত আপনার মাঝে সমস্ত চলাফেরা হচ্ছে খ্রিস্টানদের মতো করে, বিধর্মিত মতো করে, হিন্দুদের মতো করে। আপনি আপনার মধ্যে দেখেন, আপনাকে দিয়ে প্রথমে শুরু করেন, আপনার জীবনযাপনটা কিভাবে হইতেছে, এটা কি ইসলাম ধর্মের মতো করে চলতেছেন আপনি? সম্মানিত উপস্থিতি, তাই আমাদের জীবনের সর্বক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে কাকে? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সম্মানিত উপস্থিতি, বার্থডে, ম্যারিড ডে, 31st নাইট বলেন ইত্যাদি পালন করা, এগুলো সবগুলো হলো বিধর্মীদের অনুসরণ। সম্মানিত উপস্থিতি, বাইহাকির মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি বিধর্মীদের পথ অনুসরণ করে, তাদের নববর্ষ বলেন, তাদের নবান্ন উদযাপন বলেন, যে তাদের এইগুলো যখন পালন করে, তাদের অনুসরণ করে, সে যদি এই অবস্থায় যদি মারা যায়, সে তাদের সাথেই থাকবে কিয়ামতের ময়দানে। দেখেন নাউজুবিল্লাহ, কত বড় কথা। আপনি যদি বিধর্মী, আপনার যদি চলাফেরা যদি এভাবে চলে, আপনি যদি ওই অবস্থায় যদি মারা যান, আপনি কি মুসলিমদের কাতারে শামিল হবেন? কখনোই না। আপনি যদি এই অবস্থা মারা যান, আপনার কার সাথে থাকবেন? বিধর্মীদের করে থাকবেন। সুনানি বাইহাকির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে মডেল হিসাবে, আমাদের আইডল হিসাবে থাকবে কে? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম। একজন মুসলিমদের সংস্কৃতি চলাফেরা কখনোই বিধর্মীদের মতো করে চলতে পারে না মুসলমানরা। সম্মানিত উপস্থিতি, শয়তানের তৃতীয় নাম্বার খুতওয়ান হলো আমাদের যুবকদেরকে শয়তান যে স্তরগুলো, যে ফাঁদগুলো তৈরি করে রেখেছেন, এর মধ্যে তৃতীয় নাম্বার হলো শুরবুদ দুখান। তারা ধূমপান করে কি করে না? কথা বলে না, করে কি করে না? আপনি নিজেই তো করেন, আপনার ছেলের কথা কি বলবেন? আর আপনি নিজেই তো করেন ধূমপান, আপনাকে দিয়ে শুরু করেন আপনি। এটা হলো কাদের কালচার?
মুসলমানদের কালচার, তো আপনি এটা জানিয়ে তারপরে খাইতেছেন কেন? আর আপনি তো জানেন এটা ইসলাম ধর্ম আমার জন্য হারাম করছে, আমি এটা আবার কিভাবে মুক্তি নিই? কিভাবে মুক্তি নিই এটা আমি? আপনি যদি আল্লাহকে মেনে থাকেন, আল্লাহ রাসূলকে যদি তরিকা যদি আঁকড়ে ধরে থাকেন, আপনি যদি নিজেকে গর্ব করে যদি বলেন আমি একজন মুসলিম, তাহলে আপনি অবশ্যই এটা কি আজকে থেকে এটা ত্যাগ করবেন। আজকে থেকে এখান থেকে যাওয়ার পরে আপনি এটা ছেড়ে দিবেন, ধূমপান করা। অথচ দেখবেন এক সময় আমাদের যুবকরা লুকিয়ে লুকিয়ে খাইতো, কেউ দেখে কিনা। অথচ দেখবেন মুরব্বীরা পর্যন্ত তাদের কাছে এই ধূমপান বিক্রি করতেছে ছোট ছোট শিশুদের কাছে। আমি তো স্পষ্ট দেখি, দোকানের মাঝে গেলে দেখি। আপনি কিভাবে ছোট শিশুর কাছে এগুলো তুলে দিতেছেন? এই বংশের আপনি যে ছোট বাচ্চা, এই বাচ্চাটাকে শয়তানের দোকার মাঝে ঠেলে দিতেছেন, এর মধ্যে দায়ী আপনার স্বামীর সমান অধিকার। আপনি তো এটা গুনার কাজ করতেছেন না, হালাল কাজ তো করতেছেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তানের তৃতীয় নাম্বার খুদওয়ান হলো কি? যুবকরা ধূমপান করে। এক সময় যুবকরা লুকাই লুকাই ধূমপান করতো, এখন দেখেন তারা ওপেন রাস্তা দিয়ে চলতেছে, ওপেনলি ভাবে দেখাই দেখে খাইতেছে। মুরব্বীদের সাথে তারা, মুরব্বী দেখলে তারা দূরে সরে যেত। এখন মুরব্বী তাদের সমবয়সী ছোটদেরকে নিয়ে একসাথে বসে বসে আড্ডা দেয়, চা খাইতেছে, ধূমপান করতেছে আর ক্যারাম খেলতেছে। কি আশ্চর্য! মুসলিম সমাজের মধ্যে, এটা একটা মুসলিম সমাজ, এর মধ্যে এরকম কেন হয়? আপনাদের কোনো প্রতিবাদ নাই, আপনার কোনো প্রতিবাদ নাই। আপনার ছেলে নষ্ট হয়ে যাইতেছে, আপনার ছেলে সিগারেট খাইতেছে, এগুলা করতেছে, আপনার কোনো প্রতিবাদ নাই। কি আশ্চর্য! দিনটাকে বা হাসির ঠাট্টাই আমরা গ্রহণ করতেছি, যেভাবে চলে এসতেছে, যেভাবে জীবনযাপন করা দরকার এভাবে করতেছি। আপনার মাঝে এবার কি কোনো অনুশোচনাই নাই, আমি তো একদিন মারা যাবো, এটা তো আমার কাজ হতে পারে না। কোনো অনুশোচনাই নাই আপনার মাঝে, কেন করতেছেন এটা? দেখেন, আমাদের কারণে, আমাদের প্রতিবাদ না থাকার কারণে আমাদের যুবকরা ধ্বংস হয়। আমরা কোনোদিন প্রতিবাদ করি না, আর যদি করিও দেখবেন তার মা বাবাসী যে প্রতিবাদ করে তার সাথে লাগে। আর আমার টাকা দিয়ে আমার সন্তান খাইতেছে, তোমার কি? এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? একজন মানুষ ধ্বংস হয়ে যাইতেছে, ইসলাম বলছে তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, বলছে না? তো আপনি এখানে কি যুবক ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি বাধা দিতেছেন, এটা সৎ কাজ হয়েছে নাকি অসৎ কাজ হয়েছে? কথা বলেন, সৎ কাজ নাকি অসৎ কাজ? সৎ কাজ। তখন আপনি বাধা দিতেছেন, অথচ পরিবার আসে আপনাকে কথা শোনায়। কি আশ্চর্য! তাদের কাছে দিন নাই, না বুঝার কারণে এমন কাজ করতেছে। আপনাকে বুঝাতে হবে, দিনের পরিবেশ তৈরি করে দিতে হবে। যুবকদেরকে আমাকে নসিহত করতে হবে, মসজিদের দিকে আসো, এগুলো ছাড়ো, এগুলো করা যাবে না, এগুলো আমার তোমার কাজ না। এভাবে আমাদেরকে বুঝাতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাকুলু বিআইদিকুম ইলা তাহলুকাত, আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখন দেখেন, সিগারেট আপনি খাইতেছেন, সিগারেটের মাঝে উপর দিয়ে লেখা আছে এটা ক্যান্সারের কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অথচ এটা সতর্ক করে দিচ্ছে, তারপরে আপনি কি দেখাইতেছি। কিন্তু যখন দোকানের মাঝে কলা ঝুলে, কলা খাওয়া হালাল লাগে হারাম, কলা খাওয়া হালাল লাগে হারাম, হালাল। এখন কলাটা যদি আমার আর আপনার সুবিধার্থে এটা যদি সিলি আছে, তখন আপনি এটা খাবেন? এটা যদি কলার খোসা যদি সিলি যদি আপনি খাবেন? আরে না, এটা কিভাবে খায়? অথচ এটা তো হালাল, আপনার খাওয়ার জন্য সুবিধা করে দিচ্ছে, আপনি খান না। সিগারেটটা এখানে আপনিও জানেন, যে বিক্রি করতেছে সেও জানে এটা হারাম, তারপর আপনি কি দেখাইতেছেন? অথচ আল্লাহ বলছে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। দেখেন, অথচ আপনি এই কাজটা করতেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা নিসার 29 নম্বর আয়াতে, ওয়ালা তাকুলু আনফুসাকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। সিগারেট খাইতেছেন আপনি, সবাই জানে এখানে আমাদের ক্যান্সারের কারণ, বিভিন্ন রোগ ব্যাধি, অথচ সিগারেট হচ্ছে খবিশদের খানা। এটা তো মুসলিমদের খানা না, মুসলিমদের খানা থাকে ফল ফুরত, হালাল বিষয়গুলা, হালাল জিনিসগুলা। এটা তো খবিশ, যারা খবিশ তারা খায় সিগারেট। কেননা পৃথিবীতে একমাত্র খবিশ বস্তু আছে সিগারেট। কেননা এটা টয়লেটে বেশি পর্যন্ত মানুষ খায়। খায় নাকি খায় না? কথা বলে না, খায় নাকি খায় না? আপনারাই বলেন, খায় নাকি খায় না? আপনি নিজেও খান, আপনি নিজেও খান, টয়লেটে বসে খান। দেখেন, এমন একটা খবিশ জিনিস আপনি বসে খাইতেছেন। দেখেন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইউহাল্লিলু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ রাব্বুল আলামিন যত
তয়্যিবাত যতগুলো জিনিস আছে তোমাদের জন্য এগুলো হালাল করে দিয়েছেন, যত খাবায়েস খবিশ যতগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য, আমাদের যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য শয়তান যে স্তরগুলো দেখেন একটার পরে একটা, প্রথমে কি করে দিয়েছেন, গান বাজনা ঢুকে দিয়েছে, তারপরে কি করছে, মুশরিকদের সংস্কৃতি তারা গ্রহণ করে নিয়েছে, তারপরে দেখেন তারা ধূমপান করতেছে, একটার পর একটা গ্রহণ করতেছে তারা। তারপরে শয়তানের 14 নম্বর কুতুয়ান হলো আজ-জিনা ওয়াল ফাওয়াহিশা, তারা দেখবেন ধূমপান যখন করছে তারা অশ্লীল ব্যবহার করতেছে, করতেছে কি করতেছে না, করতেছে। প্রথম পর্যায়ের যুবকরা দেখবেন পর্নোগ্রাফিতে তারা আসক্ত, কথা বলে না, পর্নোগ্রাফিতে যুবকরা আসক্ত হয় না, হয়। পর্নোগ্রাফি এখন তো আমাদের হাতের মুঠোই চলে এসছে, নাকি সিনেমা হলে যাওয়া লাগে পর্নোগ্রাফি দেখার লাগে? এখন তো আমাদের হাতের মুঠোই পর্নোগ্রাফি, মোবাইলের মধ্যে আপনি সবকিছু দেখতেছেন, যত ল্যাংটা, যত খারাপ, যত অশ্লীল সবকিছু আমার হাতের মুঠোই চলে এসছে। দেখেন আমাদের যুবকরা ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যমে এগুলো দেখে, যত প্রকার দেখেন ব্যভিচার, ইফটিজিং, যত ধরনের খারাপ কিছু যখন যুবকরা এগুলো দেখে তখন তারা এগুলো প্র্যাকটিক্যালে বাস্তবায়ন করার জন্য চেষ্টায় থাকে। দেখবেন যখন তারা আর নিজেকে কন্ট্রোল করতে না পারে, দেখবেন তখন খাস করে কারো উপর ঝাঁপাই পড়ে না। দেখবেন আজকে দেখেন পত্রিকার মধ্যে আসতেছে, তারা আমাদের শিশু পর্যন্ত, বাচ্চারা পর্যন্ত রেহাই পায় না এই যুবকদের কাছ থেকে। আপনারাও দেখেন মোবাইলের মধ্যে দেখবেন 6-8 বছরে 10 বছরে শিশুরা ধর্ষণ হইতেছে। কি কারণে হইতেছে? এগুলোর কারণে তো হইতেছে। যখন তারা স্পষ্টভাবে মোবাইলের মধ্যে এগুলো দেখে তখন তারা আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। তখন কি করে, দেখুন সমাজের মধ্যে অশ্লীলতা কাজ করতেছে, জেনাবে বিচারে কাজ করতেছে, তার উপর খাস করে তারা জাফাই করতেছে। কি কারণে? এগুলো দেখার কারণে। তারপর দেখবেন রাস্তায় চলতে চলতে ইফটিজিং করতেছে, মানুষ মেয়েদেরকে ডিস্টার্ব করতেছে, অবৈধ মেলামেশা করতেছে, অবৈধ সম্পর্ক করতেছে। তারা স্পষ্ট দেখতেছে মোবাইলের মাঝে এগুলা। তখন এগুলা বাস্তবে প্রমাণ করার জন্য যখন তার শরীরের মাঝে কামনা বাসনা সৃষ্টি হয় তখন তুমি তো জাফাই পড়ে, তখন আমাদের বাচ্চারা পর্যন্ত আর রেহাই পায় না এগুলা থেকে। সম্মানিত উপস্থিতি, এইসবের মূলের কারণ রয়েছে পর্নোগ্রাফি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আর তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, এটা তো ফাহিশা, এটা তো অশ্লীল মন্দ কাজ। সম্মানিত উপস্থিতি, বাইরে মাহরাম নারী পুরুষদের দিকে যৌন দৃষ্টিতে তাকানো, তাদেরকে স্পষ্ট করা, এগুলো সবগুলো কি জিনার অন্তর্ভুক্ত, জিনা ব্যভিচারের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাল আইনানে জিনাহুমা নাযার, দুই চোখের জিনা হলো কি তাকানো। দেখেন রাস্তা দিয়ে অসংখ্য, এখন মসজিদ থেকে এখানে তাকান, ওযু করতেন যান, এখন তাকান, এখন দেখেন মহিলা, এটাকে আপনার কি গুনাহ সওয়াব হইতেছে নাকি গুনাহ হইতেছে? গুনাহ হইতেছে। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার ওয়াইফ আমার ওয়াইফ রাস্তা দিয়ে অবাধ মিলামেশা, দোকানে বসে বসে চা খাইতেছে, কোনো কিছু নাই, কোনো শাসন নাই। এগুলো কি? এই সবের কারণে আজকে আমাদের যুবকরা পর্যন্ত ধ্বংস হইতেছে, আমাদের যুবকরা ধ্বংস হইতেছে। তাহলে দুই চোখের তাকানো কি শুধু গুনাহ না, জিনা ব্যভিচারের গুনাহ। আপনি শুধু গুনাহ মনে করিয়েন না। আপনি দুই চোখ দিয়ে অশ্লীল অনাচার, ব্যভিচারী নারীর সাথে আপনি ফোনে কথা বলতেছেন, ফ্রেম করতেছেন, সবগুলো জিনার গুনাহ আপনার আমলনামা যাইতেছে। সম্মানিত উপস্থিতি, ওয়াল উযনানা জিনাহুমাল ইস্তিমা। আর আপনি যখন কথা বলেন তখন এটা জিহ্বার গুনাহ হইতেছে। কিসের গুনাহ? জিহ্বার গুনাহ। আপনি যখন জিহ্বাতে নাড়াচাড়া করেন না, তখন অবৈধ কোনো মেয়ের সাথে কথা বলেন, এটা আপনার জিনার গুনাহ। ওয়াল লিসানে জিনাহুমাল কালাম, জিহ্বার গুনাহ। এমনকি মনে করেন যে কান দিয়ে শোনা, যখন কোনো বেগানা নারীর কোনো আপনি আওয়াজ শুনেন তখন এগুলো কি জিনা ব্যভিচারের গুনাহ, আপনার আমলনামা যাইতেছে, গুনাহ ব্যভিচারের গুনাহ যাইতেছে আপনার আমলনামার মধ্যে। সম্মানিত উপস্থিতি, ওয়াল ইয়াদু জিনাহুমাল বাতশা, যখন আপনি এই হাত দিয়ে কাউকে স্পষ্ট করেন, ধরেন, তখন এটা হচ্ছে হাতের গুনাহ, হাতের জিনা হইতেছে। তারপরে যখন আপনি ওয়ার রিজলু জিনাহুমাল খতা, যখন আপনি হেঁটে যান, কোনো নারীর দিকে হেঁটে যান, যখন আজকে নারী ফোন দিচ্ছে আপনাকে, ওখানে দেখা করো, যতটুকু যাইতেছেন জিনা ব্যভিচারের গুনাহ হইতেছে আপনার আমলনামায়, জিনা চলতেছে আপনার। আর যখন তাকে নিয়ে অন্তরের মধ্যে কামনা বাসনা করেন,
যখন যখন কোনো ব্যক্তি কোনো নারীকে নিয়ে অন্তরের মধ্যে সংকল্প আসে, ওই অসুয়াশা আসে, তখন আপনার অন্তরের মাঝে এটা ব্যবচার হইতেছে। এটা হচ্ছে তালবের গুনাহ। এটা কিসের গুনাহ? তালবের গুনাহ। দেখেন, শয়তান আমাদেরকে এমন ভাবে ফাঁদগুলো আঁকড়ে দিয়ে দিছে, আজকে আমাদের যুবকরা একটার পর একটা এদের সবগুলো এদের বাস্তব জীবনে আছে, চলতেছে, এগুলো তারা ধ্বংসের দিকে চলে যাইতেছে। সম্মানিত উপস্থিতি, ৫ম নাম্বার হলো আল খামরিয়া, তারা মাদক আসক্তে লিপ্ত। সমাজে দেখবেন বর্তমান মাদকের সমস্যাটি আমাদের সমাজের মধ্যে ব্যাপক হারে চলতেছে। গান বাজনা, মুশরিকদের সংস্কৃতি, ধূমপান, অশ্লীল ব্যবচার, কোনোটাতে যখন যুবকরা পরিতৃপ্তি না পায়, তখন তারা কি করে? মাদক আসক্ত লিপ্ত হয়, তখন তারা মদ পান করে। এই মদ পান আপনি কিভাবে করবেন? যুবকদেরকে কিভাবে এগুলা থেকে দূরে সরাবেন? আপনি কি আজকে থেকে মদ খাইও না, এটাকে বললে কি আপনার থেমে যাবে এরা? না, আপনাকে সর্বপ্রথম টার্গেট থাকতে হবে। সমাজের মাধ্যমে কোন জায়গা দিয়ে, কোথায় দিয়ে মদের প্রচার হইতেছে, সর্বপ্রথম ওইটা আমাকে মূল উৎখাত করার পরিকল্পনা থাকতে হবে। কোথায় দিয়ে মদ প্রচার হইতেছে, কে আনতেছে, এগুলা কারা সাপ্লাই দিতেছে, কারা যুবকদের হাতে হাতে তুলে দিতেছে, এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ওইটাকে বন্ধ করতে হবে। ওই গোড়া বন্ধ করতে হবে। তারপর যুবকদেরকে নসিহত করতে হবে। তখন যে আপনার এটা সংশোধনে আসবে। আপনি যুবকদেরকে শুধু বলে দিলে আজকে থেকে মদ পান করিও না, জেনা ব্যভিচারের দিকে যাইও না, এটা বলে দিলে এটা থেমে থাকবে না। তো মূল উৎপত্তি কোথায় থেকে এটা সংগ্রহ হয়েছে, ওখানে আপনার মেন জায়গা যেতে হবে। ওইখানে যাই গোড়া থেকে শিকড় উল্টাই দিতে হবে, তারপর যাই সবকিছু সমাধান। সম্মানিত উপস্থিতি, সে নিজে জানে না, তখন এক ভয়ানক শয়তানের রূপ নেয়। সে যখন কথা বলে তখন শয়তানের কথাটাই বলে। আর যখন যে দুই চোখ দিয়ে তাকায়, দেখবে সে দুই চোখ দিয়ে শয়তানে তাকাইতেছে, এরকম লাগবে। যখন মদ খামরিয়া, যখন যুবকরা মাদক আসক্তে লিপ্ত হয়ে যায়, যখন তারা মদ পান করে, দেখবেন তাদের চোখগুলো একদম টকবক লাল লাল, তাই না? লাল লাল হয়ে যায় না? সে যা দেখে তাই শয়তানের দেখা, যাই করে সবগুলো কার করা? শয়তানের করা। সম্মানিত উপস্থিতি, তখন তার পুরো শরীর শয়তানের কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, বেদিন, বাগ্য নির্জন করা শয়তানের কর্ম। এগুলো কখনোই মুসলিমদের কর্ম হতে পারে না। সম্মানিত উপস্থিতি, মানব দ্রব্য শয়তানের সকল অপরাধের মূল। ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল খামরু উম্মুল খাবায়েস, মাদক দ্রব্য নানা প্রকার অপকর্মের মূল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তিনি মাদক দ্রব্য সেবনকারী, যারা মাদক দ্রব্য পান করে, তাদেরকে তিন তুল, মানে হাদিসের ভাষায় এটাকে এভাবে বলছে, তিন আজল খাবার, জাহান্নামীদের খাদ্য হিসেবে সাব্যস্ত করছে। যারা মাদক দ্রব্য পান করে তাদেরকে তিন আজল খাবার, এটা পান করানো হবে। যখন সাহাবাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসটা, যখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবারটা কি? তখন ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবার, তিনাতুল খাবারটা কি? যখন বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরাকুল আহলিন নার, এটি হলো জাহান্নামীদের ঘাম। তারপর আও উসারাতু আহলিন নার, এবং কি জাহান্নামবাসীদের পায়খানা, মলমূত্র। এটা কাদেরকে খাওয়ানো হবে? যারা মাদক দ্রব্য খায় তাদেরকে এগুলো খাওয়ানো হবে। কি খাওয়ানো হবে? জাহান্নামবাসীদের গাম। যারা জাহান্নামবাসীরা, আপনি যেরকম পায়খানা করেন, জাহান্নামবাসীরা যেভাবে মলমূত্র করবে, এগুলো আপনাকে খাওয়াবে। তাদেরকে? যারা মাদক দ্রব্য সেবন করে, এদেরকে। সম্মানিত উপস্থিতি, দেখবেন আমাদের যুবকরা এই সব কিছুর মধ্যে জড়িত। আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, কোথায় থেকে এগুলো আমাদের যুবকদের হাতে হাতে নাগালে পৌঁছায় যাইতেছে, এগুলাকে সর্বপ্রথম উৎখাত করতে হবে। তারপরে যাই তাদেরকে কোরআন সুন্নাহর পরিবেশ করে দিতে হবে, তাদেরকে দ্বীনের নসিহত করতে হবে, তখন যাই তারা দ্বীনের পথে আসবে। তার আগে তারা কখনোই দ্বীনের পথে আসতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কোরআন ও সুন্নাহ একমাত্র শক্তি যে মাদক শক্তি নির্মূল করে দেয়। আপনি যতই ওয়াজ করেন, আপনি আপনার জায়গা থেকে যাই বলেন, তারা কখনো এটা থেকে ফিরে আসতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে ডেকে না আনেন। সম্মানিত উপস্থিতি, এমন একটা সময় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, তখন তো তারা সবসময় মুশরিকরা, কাফেররা, তারা মদ,
সরবরাহ করত, তারা মদ পান করত। তাদের দেখবেন যখন নাট্য কবিতা আবৃত হতো তখন তাদের মদ ছাড়াই কোনো কিছুই চলতো না। যেরকম আমরা এখন পানি খাই, তারা কি ছিল, তারা তাদের সময় পানির মতো করে তারা মদ পান করতো ওই সময়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মধ্যে কি করছে, দাওয়াত দিছে, মাদক দ্রব্য কোথায় থেকে আসতেছে ওটা বন্ধ করছে। তারপর কি করছে, সবাইকে দ্বীনের নসিহত করছে। তাদেরকে যখন দ্বীনের পথে ডাকতেছে, বুঝাইতেছে, তখন এক একজন দ্বীনের পথে আসছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাকে আপনাকে এভাবে করতে হবে। কোরআনুল কারীম সহিহ সুন্নাহর মধ্য দিয়ে আমাদের যুবকদেরকে ইসলামের দিকে ডাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে যুবকদের মাদক শক্তি থেকে মুক্তির করার বড় মাধ্যম হলো কোরআনুল কারীম সহিহ সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবকের সমস্যা সমাধানগুলোর প্রতি লক্ষ্য রেখে যেন আমাদেরকে প্রতিবেশী, আত্মীয় স্বজনের, সন্তানদের ব্যাপারে আমাদের সকলেরই সজাগ দৃষ্টি এটা কিন্তু রাখা উচিত। সবাইকে রাখতে হবে, আমাদের সমাজের সবাইকে রাখতে হবে সজাগ দৃষ্টিতে। শুধু আমাদের মনে করেন যে অভিভাবকের প্রতি লক্ষ্য রাখতে চলবে না, সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমাদের এটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি যেন আমাদের যুব সমাজ মক্কা মদিনার সেই যুব সমাজের মতো করে দেয় যাদের অন্তর্ভুক্ত ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন প্রমুখ সাহাবীরা যেমন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আমাদের সমাজকেও তদ্রুপ ওই রকম করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের মধ্য থেকে সমস্ত ফিতনা, সমস্ত যে খারাপ বিষয়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহ আমাদের যুবকদেরকে সবাইকে হেফাজত করেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এটা খুবই একটি মারাত্মক বিধি। আজকে আমার সন্তান, আপনার সন্তান নষ্ট হয়ে যেতেছে, আমার আর আপনার কোনো মাথা ব্যথা নাই, চলতেছে। সম্মানিত উপস্থিতি, আপনি যেরকম সন্তানকে জন্ম দিয়েছেন এরকম সন্তান সম্পর্কে আপনাকে কাঠগড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দাঁড়াতে হবে। আপনি ওই দিন আসামি হয়ে যাবেন। আপনি শুধু নামাজ পড়েন না, আপনি শুধু ইবাদত করতেছেন, আপনার পরিবার ব্যাপক চলে যাইতেছে, আপনার সন্তান কোন দিকে যাইতেছে আপনার খেয়াল নাই। সম্মানিত, এমন আপনি পার পাবেন না। শুধু আপনার ইবাদত দিয়ে আপনি ইবাদত করে গেলেন, কিন্তু আপনার পাশের জনকে আপনি ডাকলেন না, আপনার পরিবারের আহালকে ডাকলেন না, আপনি আপনার প্রতিবেশীদেরকে ডাকলেন না। এমন করা চলবে না। সমাজের পরিস্থিতি, আপনি আপনার নিজের জায়গা ঠিক করে সবাইকে দাওয়াত দিতে হবে। তখন যাই আমাদের সমাজটা পরিপূর্ণ ইসলামিক মোতাবেক চলতে পারবে। তার আগে কখনো এটা চলতে পারবে না। সমাজের উপস্থিতি, তাহলে কোরআন ও সুন্নাহর মাধ্যম দিয়ে তাদেরকে ডাকতে হবে। যেখানে যে কর্মগুলো ঘটতেছে ওইখানে আমাকে আপনাকে টার্গেট করতে হবে, তারপর যাই এটা ঠিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে হেফাজত করুন। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের যুব সমাজের সমস্যা যে সমাজের নিয়ে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক যুবককে এবং আমাদেরকে সহ বুঝে সে আমল করা সেই তৌফিক দান করুন। সকালে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের যুব সমাজ একদম ধ্বংসের মধ্যে চলে গিয়েছে বললে সারে। আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের নিজ থেকে শুরু করে কারোর মাঝে ইনসাফ, নেককারতা, তাকওয়া কোনোটাই নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজ অশ্লীল, জেনা, ব্যভিচারের মতো চলতেছে। এটা যেন জাহিলিয়াতের যুগের মতো হয়ে গেছে একেবারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাকে আল্লাহ আমরা আমাদের মাঝে আমরা যে আগের খুদ্ায় যে আলোচনা করেছি তাকওয়া নিয়ে, আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় একদমই নাই।
আমাদের মাঝে ভয়, কিসের ভয়? দুনিয়াতে আমি যদি কোনো কিছু একটা ভালো একটা জিনিস যদি না গড়াইতে পারি, আমার ছেলেকে আমি যদি ভালো একটা পর্যায়ে যদি না পৌঁছাই দিতে পারি, আমার ছেলের ক্যারিয়ারটাকে যেন আমি সুন্দর না করতে পারি, এটা আমার ভয় হয়েছে এটা। কিন্তু আমার ছেলেটা ইসলাম মোতাবেক চলতেছে কিনা, আমার ছেলেটা সালাত আদায় করতেছে কিনা, আমার আর আপনার এটা একদমই বেখবর। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে এগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। আমাদের যুব সমাজ কোথায় যাইতেছে, এগুলোর প্রতি আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন হেদায়েত দান করেন এবং হেদায়েতের উপর যেন অটুট রাখেন। আমাদেরকে যেন তাওহীদের অন্তর্ভুক্ত করে দেন, আমাদেরকে যেন তাওহীদ বুঝার, মানার, আমল করার সেই তৌফিক দান করেন। আমাদের উত্তরসূরি পূর্ববর্তী যারা আসবে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপর তাদেরকে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত চিন্তা, পেরেশান, দুঃখ, আমাদের যে সমস্ত এই অশ্লীলতা, আমাদের মাঝে যে সমস্ত যে খারাপি যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবকিছু থেকে আমাদেরকে মুক্ত করে রাখেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই যে যে পেশার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন খাইরে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, আমাদের মাঝে অনেকে আছে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কবরস্থ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন তাদের কবর আযাব যেন মাফ করে দেয়, তাদের সবাইকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেয়। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে খেদমাতগুলা সমস্ত সবকিছু কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।